এই রবিউল আউয়াল মাস হচ্ছে ইমানদার মুমিন মুসলমানদের মাস, মুত্তাকিনদের মাস, পরহেজগারী ব্যক্তিদের মাস হলো রবিউল আউয়াল মাস। নবী প্রেমিক, রাসূল প্রেমিক, সুহাদা কারবালা প্রেমিকদের মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুলুস করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনন্দ উপভোগ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন সূরা ইউনূস 59 নম্বর আয়াতের মধ্যে, তোমরা রহমত ফজল পাইয়া তোমরা আনন্দ উল্লাস করো। এই জন্য নিয়ামতের শুকরিয়া হিসেবে কেউ যদি জুলুস করে এই রবিউল আউয়াল মাসে, সেটা হবে নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে। আবার দান সদকার মাধ্যমে নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে। রবিউল আউয়াল মাসের মধ্যে অনেক জায়গার মধ্যে দেখা যায় নবীজির সম্মানার্থে গেট করা হয়। এই গেটটা আজ সম্পূর্ণভাবে দায়ের, কারণ কোনো প্রেসিডেন্ট, কোনো প্রধানমন্ত্রী, কোনো ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যক্তিবর্গ আসলে আমরা 5টা 10টা গেট করি, কিন্তু রবিউল আউয়াল মাসে দেখা যায় অনেক টাকার মধ্যে নবী প্রেমিকরা, রাসূল প্রেমিক, সুহাদা কারবালা প্রেমিক তারা কি করলেন, নবীর সম্মানার্থে গেট করে এই গেটের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুস করেন। হরিপুর নাসিরনগর যে গেট করা হয়, ওই গেটের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, ফেরেশতা বিন্দুকে নিয়ে জুলুস করেছেন, আনন্দ করেছেন সেই গেটের সামনে। কারণ যাদের তরিকতের ইলিম, যারা তরিকতের সবুজ, যারা কাশফুল কবরের মধ্যে আছে, তারা মুরাকাবা অবস্থায় বলতে পারে। এই জন্য রবিউল আউয়াল মাসে গেট করা কোনো বেদাত না, এটা হারাম না। নবীজির সম্মানার্থে গেট করা এটা সম্পূর্ণভাবে জায়েজ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সৃষ্টি না করতো আল্লাহ, কুল কায়নাত কিছু আল্লাহ সৃষ্টি করতো না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর জমিনের মধ্যে হাত ইশারা করার সাথে সাথে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামটা তাওরাত, জাবুর, ইনজিল কিতাব, কুরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, পূর্বে যে কিতাব ছিল সেই তাওরাত কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবে সেটা শুভ সংবাদ দিয়েছিলেন। আসবে নবী দুনিয়াতে, লেখা ছিল ইনজিলেতে, তাওরাতে কিতাবে যা কবরে দিয়াছে, তাওরাতে কিতাবে যা কবরে দিয়াছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, আরে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আরে বিশ্ব নবীর আগমনে চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেছেন, ফেরেশতা বিন্দুকে নিয়ে করেছেন, ফেরেশতা বিন্দুকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবিঈন করেছেন। এই মিলাদুন নবী বিরোধিতা যারা করবে, যারা আমার রাসূলকে সামান্যভাবে আকার ইঙ্গিত দিয়া, ইশারা দিয়া আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বিরোধিতা করবে, আমার রাসূলকে যারা ঠাট্টা করবে, তাদের ঈমান তালা হয়ে যাবে, তাদের ঈমান থাকবে না। মুসা আলাইহিস সালাম একজন আলেম ছিল, মুসা নবীর সময় একজন আলেম ছিল, নামটা হলো আব্দুল হারিস। সে তাওরাত কিতাবের মধ্যে পেয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবে, তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে। সে 1-2 বার না 125 বার তাওরাত কিতাবের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা কেটে ফেলেছে। যেই মাত্র 125 বার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা কেটে ফেলেছে, সেই মাত্র কি বললেন, তার বউর কাছে গিয়ে বললেন, তার বিবির কাছে গিয়ে বললেন, আমাকে এক গ্লাস পানি দাও। 1 গ্লাস পানি দিলেন, পানি দেওয়ার সাথে সাথে, পানি পান করার সাথে সাথে সে গুলছাপ হয়ে গেছে। তখন তারা কি করলেন, লাঠি বেঁধা হয়ে গেলেন, কিন্তু দেখা যায় গুলছাপটা একটা গর্তের মধ্যে ঢুকে গেছে। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারে গুলছাপ বানাইছে। আব্দুল হারিস বেয়াদবি কইরা না কেউ নবীজির শনে, বেয়াদবি কইরা না কেউ নবীজির শনে। আব্দুল হারিস গুলছাপ হইল বেয়াদবির করার কারণে, বেয়াদবি কইরা না কেউ নবীজির শনে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করার কারণে সে গুলছাপ হয়ে গেছে। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ আকারে ইঙ্গিতে, কেউ ইশারা দ্বারা যদি আমার রাসূলের ঠাট্টা করে উপহাস করে, তার ঈমান তালাক হয়ে যায়। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ না। কেউ যদি মনে করে নবীজি আমাদের মতো মানুষ, তার ঈমান চলে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় উম্মে আইমানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মে আইমান গো, আমি যে প্রস্রাব করেছি, প্রস্রাব বরকটা তুমি বাহিরে ফালাইয়া আসো।
উম্মে আইমান দেখলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রস্রাব মুবারক, ওই প্রস্রাব মুবারকের মধ্যে সুগন্ধি বেশ কম বড়তে গ্রাম। তখন উম্মে আইমান কি করলেন, পেটের মধ্যে খিদা ছিল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব মুবারক উম্মে আইমান পান করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকালবেলা বলেন উম্মে আইমান, আমি যে প্রস্রাব দিয়েছিলাম এই প্রস্রাব কি তুমি বাইরে পালাইছো? উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রস্রাবের মধ্যে সুঘ্রাণ, এই জন্য আমার পেটের মধ্যে খিদা ছিল, আমি আপনার প্রস্রাব মুবারক পান করেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মে আইমান গো, তোমাকে আমি একটা সার্টিফিকেট দেই, তুমি দুনিয়াতে যতদিন থাকবা তোমার পেটের খিদা লাগবে না। আর 2 নম্বর সার্টিফিকেট হলো তুমি বিনা হিসাবে জান্নাতি, কারণ আমার প্রস্রাব মুবারক তুমি পান করার কারণে তোমার পেটের খিদা লাগবে না, তুমি বিনা হিসাবে জান্নাতি যাবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব মুবারকে উম্মে আইমান নাজাতের সার্টিফিকেট পেয়েছে। যারা বলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরার মতো মানুষ, আর দুশে গুণে মানুষ, আসলে তারা ইজিদি মুসলমান, তাদের ঈমান তাদের নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। এই জন্য আমরা ইজিদি মুসলমানের চেতনা আমরা উজ্জীবিত হব না, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চেতনা উজ্জীবিত হব। হুসাইন প্রেমিক, রাসূল প্রেমিক, সুহাদা কারবালা প্রেমিক তারা মিলাদুন নবী পালন করবে, জশ্নে জুলুস করবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার কারণে আল্লাহ সমস্ত পৃথিবীটা আল্লাহ পবিত্র ঘোষণা করেছে। এই জন্য আমার রসুলকে বিরোধিতা করবো না। আমার রসুলকে আমরা হেই করলে, কাটু করলে আমরা আমাদের ঈমান চলে যাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে তুতু মোবারক পড়াইতেন, সাহাবারা কি করলেন, লাফায় লাফায় বলতেন, খার আগে কে পান করতেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে যাইতেন সেদিকে সুগানে ভরপুর ছিল। আকাশের মাগে টুকরা এসে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দিতেন, গাছ বৃক্ষ তরুলতা পর্যন্ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সালাম দিত। এই জন্য এই রাসূল আমাদের মতো মানুষ না, আমাদের মতো মানুষ বলে আমাদের ঈমান বরবাদ হয়ে যাবে। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবে, সেটা তাওরাত কিতাবে লেখা আছে, জাবর কিতাবে, ইনজিল কিতাবের মধ্যে লেখা আছে। এই জন্য খাজা আব্দুল মুত্তালিব তার 10টা ছেলে ছিল, তার 10টা ছেলে খাজা আব্দুল মুত্তালিব কি করে কাবা শরীফের মুতুল্লি ছিল, তিনি কাবা শরীফে গিয়ে দেখলেন, হেরেম শরীফের মধ্যে গিয়ে দেখলেন একটা পানির কুয়া ছিল, ওই পানির কুয়াটা বন্ধ হয়ে গেছে। খাজা আব্দুল মুত্তালিব আকাশের দিকে মাথা উত্তোলন করে বললেন, হে প্রভু, আমি এ কাবা শরীফের মুতুল্লি, আমি কুরাইশ বংশের সর্দার, আমি জনগণের চাহিদা পানির চাহিদা মিলাতে পারি না। হে প্রভু, তুমি কাবা শরীফের যে পানির নালাটা তুমি জারি করে দাও, আমার 10টা ছেলে আছে, যে কোনো একটা ছেলে আইনা আমি কুরবানি করব। এই কথাটা বলতে দেরি হয়েছে, কাবা শরীফের পানির নালাটা জারি হয়ে গেছে, কিন্তু তিনি মান্নাতের কথা মনে নাই। অবশেষে কি করলেন, স্বপ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খাজা আব্দুল মুত্তালিবকে দেখালেন, তোমার 10টা ছেলের উপর মুসিবত আসবে, বিপদ আসবে, তুমি যদি মান্নত আদায় না করো বিপদ আসবে, মুসিবত আসবে। এই পরিপ্রেক্ষিতে খাজা আব্দুল মুত্তালিব তার 10টা ছেলেকে ডাকলেন, সবাই আসলেন। আবু তালিব, আবু লাহাব, আমির হামজা, এভাবে সবাই 10 জন আসলেন। 10 জন আসার পরে খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি যে ওই যে কাবা শরীফের যে পানি নালা বন্ধ হয়ে গেছিল, আমি যে মান্নত করেছিলাম এই কাবা শরীফের পানি নালা জারি হলে আমার একটা ছেলে কুরবানি দিব, কিন্তু মান্নাতের কথা আমি ভুলে গেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে বলছেন, যদি আমি একটা ছেলে কুরবানি করবো, কে তোমরা কুরবানি হইবা, তাড়াতাড়ি রেডি হও, আমি কাম কাজ সারি। কিন্তু সবাই বলেন, না, আমরা কেউ কুরবানি হইতে রাজি না। একে একে 10 জনের মধ্যে 9 জন চলে গেল, এই 9 জন চলে গেল, লাস্টে খাজা আব্দুল্লাহ রয়ে গেল। এমত অবস্থায় খাজা আব্দুল মুত্তালিব ইহুদি পাত্রীকে বললেন, ওই ইহুদি পাত্রীরা 10 জন ছেলের মধ্যে তো 9 জন ছেলে চলে গেছে, এখন আমি কিভাবে মান্নত আদায় করি? ইহুদি পাত্রীরা বললেন, একটা কাজ করেন, খাজা আব্দুল্লাহকে সাজায় বুঝাইয়া তাকে কুরবানি দিলান, মান্নত আদায় হয়ে যাবে। খাজা আব্দুল্লাহকে যখন সাজায় বুঝায় মক্কা নগরীর দিকে নিয়ে যায়, ওই সময় নফলে মরিয়ম কাবা শরীফের দিকে ডান দিকে 100 জন মহিলা হাত তুলু করে উঁচু করে বললেন, এ খাজা আব্দুল মুত্তালিব, তোমার 10টা ছেলে আছে, 9টা ছেলে কুরবানি দাও, কোনো বাধা নাই, কোনো কোরবান নাই, কিন্তু খাজা আব্দুল্লাহকে আমরা কুরবানি করার জন্য দেব না। যদি খাজা আব্দুল্লাহকে কুরবানি করো, আগে মক্কা নগরীর রক্তের বন্যা প্রবাহিত হবে, খাজা আব্দুল্লাহর কুরবানি কবুল হবে না। ডাইন দিকে 100 জন, বাম দিকে 100 জন, সর্বপ্রথম মহিলারা আমার নবীর পক্ষে আসলেন।
এই পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীরা, বণিকরা, যুবকরা তারা সবাই আসলো, বললেন খাজা আব্দুল মুত্তালিবকে বললেন, খাজা আব্দুল মুত্তালিব, তোমার 10টা ছেলে আছে, 9টা ছেলে কুরবানি দিয়ে দাও, কোনো বাধা নাই, কোনো প্রমাণ নাই, কিন্তু খাজা আব্দুল্লাহকে আমরা কুরবানি করার জন্য দিব না। যদি খাজা আব্দুল্লাহকে কুরবানি করো, মক্কা নগরীর মধ্যে রক্তের বন্যা প্রবাহিত হবে, খাজা আব্দুল্লাহর কুরবানি কবুল হবে না। এই পরিপ্রেক্ষিতে খাজা আব্দুল মুত্তালিব একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন, কিভাবে মান্যতা আদায় করি। ইহুদি পাদ্রীরা বলেন, একটা কাজ করেন, আপনি কি করেন, লটারি দেন, একদিকে খাজা আব্দুল্লাহর নাম, একদিকে উটের নাম দিয়া লটারি দেন, ছোট ছোট নাবালক বাচ্চা দিয়া লটারি তুলবেন, প্রথম 10 বার টান দিলে প্রথম 10 বারের মধ্যে খাজা আব্দুল্লাহর নাম আসে, দ্বিতীয়বার টান দিলে খাজা আব্দুল্লাহর নাম আসে, তৃতীয়বার টান দিলে খাজা আব্দুল্লাহর নাম আসে, লাস্টে যে টান দিলেন সেই টানের মধ্যে খাজা আব্দুল্লাহর নাম না আসে, উটের নাম আসে, সঙ্গে সঙ্গে খাজা আব্দুল মুত্তালিব গেলেন, উটের বহর থেকে 100টা উট কুরবানি দিলেন, খাজা আব্দুল্লাহ বেঁচে গেল। কি খাজা আব্দুল্লাহ বেঁচে গেল। হঠাৎ করে একটি খাজা আব্দুল্লাহ ওই নৌফলে পাড়ার দিকে যায় আর বলতেছেন, খাজা আব্দুল্লাহ, তাওরাত জাবুর ইনজিল কিতাবে গবেষণা করে দেখলাম আখিরি নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, নূর তোমার কপালের মধ্যে থাকবে, কাজে আমি তোমার বিশ্ব নবী, রহমতের নবীর মা হতে চাই, তোমার বাবাকে বলিও আমাকে নিয়ে পুত্রবধূ বানাইবে। তোমরা তো 10 ভাই, সম্পদ ভাগ করলে কিছু পাইতা না, আমার বাবার কোটি কোটি টাকা সম্পদ, সব সম্পদ তোমাকে দিয়ে দিব, তোমার বাবাকে বলিও আমাকে নিয়ে পুত্রবধূ বানাইব। তোমাকে যখন কুরবানির জন্য খাবার সংস্কারের কুরবানির জন্য যখন নিয়েছিল, ওই সময় আমি মহিলাদের পক্ষ থেকে আমি নফলের মেয়ে মরিয়ম তলোয়ার নিয়ে তোমার পক্ষে অবস্থান করেছি। কেন জানো নি? তুমি তোমার কপালের যে নূর, সেটা হলো কুল কায়নাতের নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী নূর মুবারক। এই জন্য আমি আমার মনে চাই বিশ্ব নবী, রহমতের নবীর মা হওয়ার জন্য তোমার আব্বাকে বলিও আমাকে নিয়ে পুত্রবধূ বানাইব। কিন্তু খাজা আব্দুল্লাহ শুনতেন, কিছু বলতেন না। এইভাবে যখন শুনতেন না, বলতেন না, এভাবে যখন 18 বছর 19 বছর বয়সে তো বিবাহের প্রস্তাব আসে। অবশেষে কি করলেন? খাজা আব্দুল মুত্তালিবের বাল্যকালের বন্ধু ওয়াহাব জুহরি মেয়ে আমিনার সঙ্গে খাজা আব্দুল্লাহর বিয়ে হয়ে যায়। খাজা আব্দুল্লাহর বিয়ে হওয়ার পরে আমিনা বলে, আমার বাসির ঘরে রাত্রে মধ্যে লাইট নাই, টুপি নাই, হারিকেন নাই। যখন সেই সময় খাজা আব্দুল্লাহ আমার ঘরের মধ্যে প্রবেশ করলো, আমার অন্ধকার ঘরটা সম্পূর্ণভাবে আলোকিত হয়ে গেল। খাজা আব্দুল্লাহ যে মাত্র আমার কবরের মধ্যে ঘরের মধ্যে ঢুকলো, সম্পূর্ণ ঘরটা আলোকিত হইল। খাজা আব্দুল্লাহ যখন আমার কবরের মধ্যে একটা চুমু দিলেন, আবার আমি দেখলাম আমার একটা নূর আমার পেটের মধ্যে প্রবেশ করেছে। খাজা আব্দুল্লাহ তখন একদিন কি করলেন? নৌফলে পাড়া দিয়ে যায়, নৌফলে মেয়ে মরিয়ম তাকে ডাকেও না, কিছু বলে না। খাজা আব্দুল্লাহ নিজে গিয়ে নৌফলে পাড়া দিকে মরিয়মকে বললেন, মরিয়ম, অন্যদিন তুমি আমাকে দেখলে আদর করতা, যত্ন করতা, আজকে তুমি আমাকে একটু ডাকো নাই, আদর করো নাই, যত্ন করো নাই। তখন নৌফলে মেয়ে মরিয়ম বলেন, খাজা আব্দুল্লাহ, তুমি সত্য করে বলো তুমি বিয়ে করেছো নি? খাজা আব্দুল্লাহ বলেন, হ্যাঁ, আমার বাবার বাল্যকালের বন্ধু ওয়াহাব জুহরি মেয়ে আমিনার সঙ্গে বিয়ে হয়ে গেছে। এই সময় মেয়ে মরিয়ম একটা চিৎকার মারছে, আসমান সাক্ষী আর জমিন সাক্ষী। আমার মনে আশা ছিল আমি খাজা আব্দুল্লাহর সাথে আমার বিশ্বনবী, রহমতের নবীর মা হব, তোমার বধূ হব, কিন্তু সে আশাটা করলো না। আমি আর জীবনে কোনোদিন বিয়া করব না। এবার খাজা আব্দুল্লাহ যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আমার খাজা আব্দুল্লাহ যখন চুমু দিলেন মা আমিনার কপালের মধ্যে, তখন তার মুখটা যখন প্রবেশ করেছেন, খাজা আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে যখন মদিনাতে যান, তখন সেখানে খাজা আব্দুল্লাহ ইন্তিকাল করেন। এবার আমিনা বলে, সেই যে মাত্র আমার গর্ভের মধ্যে বিশ্বনবী, কুল কায়নাতের নবী যখন আসলেন, তখন আমি দেখি কি এক একটা দিন কে যেন আমাকে এক একটা রাত্রে আসিয়া নবী পয়গম্বর গুনাকে শুভ সংবাদে, আমিনা গো, তোমার ভালো নসিব ভালো, ভাগ্য ভালো, তোমার গর্ভের মধ্যে বিশ্ব নবী, কুল কায়নাতের নবী দুনিয়াতে আগমন করবে। আমিনা বলেন, যে মাত্র আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মাত্র আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পেটের মধ্যে আসলেন, আমি যখন কি উৎপত্ত রৌদ্রের মধ্যে যাই, তখন দেখি উৎপত্ত রোদের মধ্যে আমার ঠান্ডা হয়ে যায়, এবং পাথরের মধ্যে যখন আমি পা দিই, তখন পাথরটা নরম বালিশ হয়ে যায়। আমি না বললে আমি যখন কুয়ার মধ্যে যাই, তখন
এখন কে কুয়ার মধ্যে বালতি ছাড়ার আগে আগে কে যেন কুয়ার পানিরা বালতি ভরিয়া উপরে দুসমারে উপরে উঠে বালতি ভরিয়া উপরে দিয়ে দেয়। আমিনা বলেন এক একটা রাত্রে আসিয়া এক একটা নবী পয়গম্বর আসিয়া আমাকে শুভ সংবাদ দেয়, আমিনা গো তোমার ভাগ্যবালা, তোমার নসিবালা, তোমার গর্বের মধ্যে কুল কায়নাতের নবী, বিশ্ব নবী, রহমতের নবী দুনিয়াতে আগমন করবে। আমিনা তোমার নসিবালা, এইভাবে শুভ সংবাদ আমাকে দিতে থাকে। অবশেষে কি করলেন? আমিনা বলেন চারজন মহিলা আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। একজনের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে বিবি হাওয়া, আসিয়া, মরিয়ম, হাজেরা। এমত অবস্থায় আমার ঘরে যখন প্রবেশ করলেন, এমত অবস্থায় আমি প্রথম মহিলা হাওয়া আলাইহিস সালামকে বললাম, কে গো আপনি আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন? হাওয়া আলাইহিস সালাম বলেন, মা আমিনা আমাকে চিনতে পারেন না, আমি পৃথিবীর প্রথম মহিলা, আমার নাম বিবি হাওয়া আলাইহিস সালাম। এ পর্যন্ত কি করছেন? বলেন মা গো আমরা গন্ধম গাছের ফল ভক্ষণ করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেহেশত থেকে বাইরে করে দিয়েছেন। অনেক কান্নাকাটির পরে আমরা কি করলেন? রহমতের নবী, বরকতের নবী, কুল কায়নাতের নবীর উসিলা ধরে যখন আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দরখাস্ত কবুল করলেন। আস্তা বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, রহমতের নবী, বরকতের নবী দুনিয়াতে আগমন করবে। এই জন্য আপনার সেবা এবং খেদমত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি বিবি হাওয়াকে আপনার ঘরে পাঠায় আছে। এক নম্বর মহিলা। দুই নম্বর মহিলা হচ্ছে বিবি হাজেরা। আমিনা জিজ্ঞাসা করলেন, কে গো আপনার আমার ঘরের মধ্যে আপনি প্রবেশ করেন? বলে মা গো আমাকে চিনতে পারেন না, আমি হলো বিবি হাজেরা। বলে কি করছেন এই পর্যন্ত? বলে আমার ছেলে ইসমাইল জাবিউল্লাহ, আমি ইসমাইল জাবিউল্লাহর মা। আমার ছেলে আল্লাহর পথে কুরবানি হলো, যে নুটটা থাকার কারণে আমার ছেলে কুরবানি হলো না, ও আমার ছেলের পরিবর্তে একটা দুম্বা কুরবানি হলো। এই জন্য বিশ্ব নবী, রহমতের নবী, কুল কায়নাতের নবী, রহমতের নবীকে দেখার জন্য মনের মধ্যে ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, তামান্না ছিল। এই জন্য কিছুক্ষণের মধ্যে বিশ্ব নবী, রহমতের নবী, কুল কায়নাতের নবী দুনিয়াতে আগমন করবে। এই জন্য আপনার সেবা এবং খেদমত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি বিবি হাজেরাকে আপনার ঘরে পাঠায় আছে। তিন নম্বর মহিলা হচ্ছে নাম হলো বিবি আসিয়া। আমিনা জিজ্ঞাসা করলেন, কে গো আপনি? কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর? বলে কিসের জন্য এখানে এসেছেন? বলেন মা আমাকে চিনতে পারেন না, আমি দুষ্ট ফেরাউনের স্ত্রী, আমার নাম বিবি আসিয়া। বলে আপনি এই পর্যন্ত কি করেছেন? বলে আমি যখন আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি যখন ঈমান এনেছি, আমার স্বামী ছিল মুরতাদ, আমার স্বামী ছিল কাফির, সে আমাকে কি করে আঘাত করেছেন, আমাকে আঘাত করেছেন। আঘাত করতে 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 আমাকে গাছের মধ্যে, হাতের মধ্যে ফেরাক মারেছে, পায়ের মধ্যে ফেরাক মারেছে, আমার গাছের মধ্যে নিয়া উলঙ্গ বানাইয়া গরম পানি তেল মারতেছে, গরম পানি মারতেছে। কেন? আমি আল্লাহকে ভুলে যাওয়ার জন্য। ওই সময় আমি দেখি কেন আমার মাথার উপরে আসিয়া বলতেছে, এই আসিয়া গো ঈমান ঈমান ঠিক রাখো, ধৈর্য ধারণ করো, আমি কিছু যেদিন দুনিয়াতে আগমন করবো তোমার সাথে, তুমি আসিয়ার সাথে তোমার মোলাকাত হবে। এই জন্য কিছুক্ষণের মধ্যে বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, রহমতের নবী, বরকতের নবী দুনিয়াতে আগমন করবে। এই জন্য আপনার সেবা এবং খেদমত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবি আসিয়াকে আপনার ঘরের মধ্যে পাঠায় আছেন। চার নম্বর মহিলা হচ্ছে মরিয়ম। এই মরিয়ম মনের মধ্যে ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল বিশ্ব নবী, রহমতের নবী, কুল কায়নাতের নবীর মা হওয়ার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে 4 নম্বর মহিলা মরিয়মকে আপনার ঘরের মধ্যে পাঠায় আছেন। এই জন্য আমাদের নবী আমিনা বলেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করবেন, আমার পেট মোবারক থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তা করা অবস্থায়, জান্নাতি পোশাক পরিধান অবস্থায় তিনি দুনিয়াতে আগমন করেন। দুনিয়াতে আগমন করিয়া তিনি সর্বপ্রথম বলেন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়াসীলা। এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বি হাবলি উম্মতি বলেন এবং সেজদা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি পোশাক পরিধান অবস্থায় দুনিয়াতে আসলেন। খাজা আব্দুল মুত্তালিব কি করলেন? কাবা শরীফের দিকে গেলেন, দেখতে পেলেন কাবা শরীফের দিকে দেখতে পেলেন কে যেন বলতেছে, আই গো আসিয়া, আই গো মরিয়ম, আই গো হাওয়া, আজকে আমরা আমিনার হুজরার মধ্যে যাবো, আজকে বিশ্ব নবী, রহমতের নবী দুনিয়াতে আগমন করবেন। খাজা আব্দুল মুত্তালিব কি করলেন? আমিনার হুজরার মধ্যে আসিয়া দেখলেন তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে। তিনি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি বলবেন আমিনার হুজরা দিকে প্রবেশ করতে পারবো? বলে না না না, আপনি আমিনার হুজরা দিকে প্রবেশ করতে পারবেন না। এখানে আমাদের জান্নাতি মহিলা আছে, হাওয়া আছে, আসিয়া আছে, মরিয়ম আছে, হাজরা আছে, আপনি কিছুক্ষণ পরে প্রবেশ করেন। খাজা আব্দুল মুত্তালিব কি করলেন? চলে গেলেন। দেখতে পেলেন
কাবা শরীফকে ডাক দিয়ে বলেন, এ কাবা শরীফ, আব্রাহা বাদশাহ তোমাকে বাংলার জন্য 53 দিন আগে এসেছিল অস্তি বাহিনী নিয়ে। ওই সময় তো তুমি হেলে পড়ো না, ঝুঁকি পড়ো না। আজকে কেন তুমি হেলে পড়েছো, ঝুঁকি পড়েছো? কাবা শরীফের জবান খুলে যায়, এ কাজা আব্দুল মুত্তালিব, তুমি কি দুনিয়ার খবর রাখো না? আজকে কুল কায়নাতের নবী, বিশ্ব নবী, রহমতের নবী দুনিয়াতে আগমন করেছে আমার আর হুজরার মধ্যে। এই জন্য ওনাকে সেজদা দেওয়ার জন্য আমি কাবা শরীফ হেলে পড়েছি, ঝুঁকে পড়েছি। কাজা আব্দুল মুত্তালিব আমিনার হুজরার মধ্যে গেলেন, গিয়ে দেখলেন অদৃশ্য থেকে তলোয়ার উঠায় নিয়ে এলো। জান্নাতি মহিলা চলে গেলেন, সেখানে গিয়ে বললেন, দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বললেন, আমিনাকে বললেন, আমাকে আমার কুলে দে। কাজা আব্দুল মুত্তালিবের কুলে আমিনা দিচ্ছে আর নিচ্ছে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে আমার রাসূল কুদরতি হাত দিয়া সারা পৃথিবী ভ্রমণ করার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে কোনো ছেলের করে সন্তান হলে, মেয়ের করে সন্তান হলে কেউ একটা টাকা দেয়, পয়সা দেয়, কেউ স্বর্ণের আংটি দেয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়ার মতো কিছু নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতের 8খানা চাবি, আল্লাহর হুকুমতের জান্নাতের 8খানা চাবি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইয়া দিলাম। আমরা বলেন, আমার শিশু কিছুক্ষণের মধ্যে আমিনার কুলের মধ্যে আবার এনে দিলেন। আমিনা বললেন, আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমি জান্নাতে দুটা করা অবস্থায়, কতনা করা অবস্থায় আমি পেয়েছি। আমি না এমন অবস্থায় আরব দেশের নিয়ম ছিল কি, নিজের সন্তান নিজে লালন পালন করে না। এমন অবস্থায় ধনী লোকের সন্তান নেওয়ার জন্য বিভিন্ন মানুষ আসছে, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম, তাকে নেওয়ার জন্য কেউ নাই। অবশেষে বাধ্যবর্তী মহিলা নাম হলো হালিমাতুস সাদিয়া বলেন, দেখি আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলে তুলে নিলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু কুলে নেওয়া তার সঙ্গে সঙ্গে তার কি বলেন, তার স্তনে দুধ পূর্ণ হয়ে গেল। তার যে গাদারা ছিল, তার যে সোয়ারি ছিল, এই সোয়ারিরা সকলের পিছনে ছুটলো, সোয়ারিরা সকলের আগে ছুটতে লাগলো। আমি হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলে নিয়ে যে মাত্র কুলে নিলাম, আমার স্তনে দুধ পূর্ণ হয়ে গেল। আমার বেড়া বকরি ছাগলগুলো দুধ দিতে লাগলো না, আমার বেড়া বকরি ছাগলগুলো দুধ দিতে লাগলো। আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল আমিন ফেরেশতাকে বলেন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েব দেশের মধ্যে থাকবে। তায়েব দেশের ফসলগুলো ভালো না, শস্য শ্যামল ভালো না, তুমি তায়েব দেশের মাটিগুলো উঠাইয়া নীল নদের পাহাড়ের মধ্যে পাঠাই দাও, আর পাহাড়ের মাটিগুলো আয়া তায়েব দেশের মধ্যে দাও। তায়েবের দেশটা একটা পরিপূর্ণ করে দাও, কারণ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধু এই তায়েব দেশের মধ্যে হালিমাতুস সাদিয়া লালন পালন করবে, সেই জায়গার মধ্যে থাকবে। এই জন্য তায়েব দেশটা তুমি পরিপূর্ণ করে দাও। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কি করলেন, লালন পালন করলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহুকে আদর করি না, যত্ন করি না, অনেক সময় আমার ঘরের মধ্যে একটা বিপদ দেখা যায়, আমার ছেলের উপর বিপদ করে, আমার স্বামীর উপর বিপদ করে, আমার মেয়ের উপর বিপদ করে। আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই মাত্র কুলে নিলাম, আমার ঘরের মধ্যে বরকত আসলো। যে আমার ছাগল বেড়াগুলো বকরিগুলো দুধ দিতে লাগলো, সবাই বলা বলতে লাগলো, এ হালিমাতুস সাদিয়া, তোমার ছাগল বেড়া যেদিকে দাও, তুমি সেদিকে যেদিকে দাও সেদিকে রহমত আর বরকতে পরিপূর্ণ হয়ে যায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি যে সোয়ারিটা দুর্বল, কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার সাথে সোয়ারিটা হয়ে গেছে, মানে ফাস্ট হয়ে গেছে, দ্রুত গতিতে চলে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 বছর লালন পালন করলেন। অবশেষে আবার যখন 2 বছর পরে আমিনার কুলে নিয়ে যায়, আমিনা বলেন হালিমাকে, তুমি আরো 2 বছর লালন পালন করো, কারণ ওই সময় মক্কা নগরের মধ্যে একটা ডায়রিয়া ছিল যে আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো 2 বছর নিয়ে লালন পালন করো। হালিমাতুস সাদিয়া আরো 2 বছর নিয়ে লালন পালন করলেন। 4 বছর বললেন, 4 বছর বয়সে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে আমিনার কুলে তুলে দিলেন। এভাবে 5 বছর বয়স যখন 6 বছর হয়ে যায়, ওই সময় কি করে হয়ে যায়, তার মা আমিনা কি করলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ছোট ছোট বাচ্চাদেরকে বাপেরা কি করে নিয়ে যায়। হালিমাতুস এমন অবস্থায় তিনি মাকে বললেন, মা আমার বাবা নাই। এমন অবস্থায় মা বললেন, তার দাদার কাছে আব্দুল মুত্তালিবের কাছে বললেন, আপনি যদি পারমিশন দেন, অনুমতি দেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার বাবার কবরে জিয়ারত করব। তার বাবার কবরে জিয়ারত করতে গিয়া আমিনা ইন্তিকাল হয়ে গেলেন 6 বছর বয়সে।